ভ্যাট বাড়ানোর উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে সরকারি রাজস্ব আয় বৃদ্ধি করা, IMF ও বিশ্ব ব্যাংকের শর্ত পূরণ করা, বাজেট ঘাটতি মেটানো, উন্নয়ন প্রকল্পের অর্থায়ন করা এবং বৈদেশিক মুদ্রার সংকট সামলানো। তবে সাম্প্রতিক সময়ে যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে তা মূলত IMF এর শর্ত বাস্তবায়ন হিসেবে করা হয়েছে। বিগত আওয়ামী রেজিমের আমলে বাংলাদেশ IMF থেকে $4.7 মিলিয়ন ঋণ নিয়েছিল, যার শর্ত অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে হবে। হাসিনা আমলে করা সেই সময়ের ঋণ চুক্তির শর্তের কারণেই সরকার ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তাহলে আমাদের জানা প্রয়োজন সেই সময়ে বাংলাদেশ IMF থেকে কেন লোন নিয়েছিল। উল্লেখ্য, বিশ্বের কোনো দেশই IMF থেকে লোন নিতে চায় না, কারণ তারা বিভিন্ন রকম কঠিন শর্ত আরোপের জন্য কুখ্যাত। নোবেল পুরস্কার পাওয়া অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ বহু বছর ধরে IMF এর বড় ধরনের সংস্কার চেয়ে আসছেন। বাংলাদেশ কেন IMF থেকে লোন নিয়েছিল এর সবচেয়ে সহজ এবং সরল উত্তর হচ্ছে, বিগত রেজিম আমলে অকল্পনীয় সব দুর্নীতি, অর্থ লোপাট, টাকা পাচার এবং ব্যাংক কেলেঙ্কারির কারণে সরকারের রিজার্ভ তলানিতে গিয়ে থাকে। দেশের অর্থনীতিতে বিপজ্জনক ভঙ্গুর অবস্থা, জরুরি ভিত্তিতে ডলার চাহিদা মেটানো, এসব কারণে তারা লোন চায়। আর এর মাসুল দিবে আমি, আপনি, আমরা।